আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। এইটা যে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা লজ্জাজনক সেটা বিসিবি না জানলেও বাংলাদেশের যে সাধারণ দর্শক আছে যারা বাংলাদেশের ক্রিকেটকে মন থেকে ভালোবাসে তারা ভালো করেই জানে। আপনারা সবাই জানেন প্রায় 28 বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম বিশ্বকাপের যে ডাইরেক্ট যে গ্রুপটা আছে সেইখান থেকে বাদ পড়ছে। এখন তাদেরকে নতুন করে আবার যে ছোটো ছোটো দলগুলো আছে তাদের সঙ্গে খেলার পর যদি জিততে পারে, ওই গ্রুপে যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে পারবে 50 ওভারের। সেই জায়গার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের একটা সিরিজ ছিল, সেই সিরিজে একটা ম্যাচও জিততে পারে নাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকালকে তো 100 রানও করতে পারে নাই। এখন যে দলটা আফগানিস্তানের বিপক্ষে 100 রানও করতে পারে না, হোয়াইট ওয়াশ হয়, সেই দলটা যে আসলে বাছাই পর্বে খেলে আবার নতুন করে বিশ্বকাপে যাবে বা বিশ্বকাপ খেলবে, সেটা আসলে আমার বিশ্বাস হচ্ছে না। তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে আসলে কি করা উচিত সেটা আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। কারণ একটা দলকে এতটা সুযোগ দেওয়ার পর, মানে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে প্রতি ম্যাচেই সুযোগ দেওয়া হচ্ছে কোনো না কোনোভাবে, তারপরও তারা দেশের জন্যে কোনো তাদের ফিলিংস নাই। দেশের জন্য যে ভালো খেলতে হবে, দেশের জন্য যে মানে কিছু একটা নিয়ে আসতে হবে, দেশের মানুষ যে তাদেরকে এতটা ভালোবাসে সেই ভালোবাসারও মূল্য নাই তাদের কাছে। আর কি বলবো, আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, যেটা আসলে সত্যি লজ্জাকর বাংলাদেশ ক্রিকেটের জন্য। এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে আফগানিস্তান বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। যদিও টি-20তে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু ওয়ানডে ফরম্যাটে অত্যন্ত একটা ম্যাচ কি আফগানিস্তানের সঙ্গে যদি এখনও বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়, 3 ম্যাচ থেকে 3টা ম্যাচই হারে, তাদের ভবিষ্যৎ আসলে ক্রিকেটে কি সেটা আসলে তারাই ভালো বলতে পারবে। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনারা এই বিষয়টাকে কীভাবে নিতেছেন যে বাংলাদেশকে আফগানিস্তান দল হোয়াইট ওয়াশ করেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।